এখন আমরা দেখব হচ্ছে ডিসপারশন, নেচার অ্যান্ড শেপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো ফার্স্ট হচ্ছে আমরা দেখতে হবে যে ডিসপারশন জিনিসটা আসলে কী। এটা বলা আছে যে দ্য ডিভিয়েশন অফ অবজারভেশন ফ্রম দ্যার মিন ইজ কল্ড ডিসপারশন, অথবা হচ্ছে আমরা যদি দেখি যে এক্সটেন্ট অফ ভ্যারিয়েশন অফ ডিভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালু ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু। ঠিক আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি আমাদের যে ডেটাগুলো এগুলো তার সেন্ট্রাল ভ্যালু থেকে কতটুকু আসলে স্প্রেড আউট হয়ে আছে। ঠিক আছে, আমরা যদি বলতে পারি হাউ স্প্রেড আউট দ্য ভ্যালুস আর, তখন এখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা ধরলাম যে একটা ক্লাস, এই ক্লাসটার মধ্যে আমাদের হচ্ছে টোটাল 5টা সংখ্যা আছে, ধরুন 50, 50, 50, 51, 50। কারণ আমরা যদি দেখি যে এই যে সংখ্যাগুলো খুবই ক্লোজলি, এবং যেহেতু হচ্ছে একটা আরেকটার সাথে খুবই ক্লোজ, এবং এটার অ্যাভারেজটা হচ্ছে কত 50, তাহলে আমরা দেখবো যে 50 থেকে যে ডেটাগুলো এগুলো খুবই কাছাকাছি সবগুলো, যেটা এক 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 এবং কোনটা কি শূন্য, তো এটার হচ্ছে যে লো ডিসপারশন। আবার আমরা যদি আরেকটা ক্লাস বি দেখি, যেখানে 20, 35, 50, 65, 80, এটারও অ্যাভারেজ হচ্ছে আমার 50, কিন্তু এখানে আমরা দেখবো যে 50 থেকে আমার যে সংখ্যাগুলো এগুলো অনেক বেশি স্প্রেড আউট আছে, তো এই জন্য এটা হচ্ছে কি আমাদের হাই ডিসপারশন। তো এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি আমাদের যে ডিসপারশনটা হচ্ছে আসলে আমাদের ভ্যালুগুলো কতটুকু স্প্রেড আউট আছে আমার সেন্ট্রাল ভ্যালু থেকে। এখানে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, ইম্পর্টেন্স দেওয়া আছে, এগুলো একটু দেখে নেব। এখন হচ্ছে আমাদের দুইটা ব্রড টাইপ আছে ডিসপারশন মেজারমেন্ট করার জন্য, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার, একটা রিলেটিভ মেজার। অ্যাবসলিউট মেজারের মধ্যে আবার 4টা জিনিস আছে, রেঞ্জ, কোয়ার্টার ডিভিয়েশন, মিন ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। রিলেটিভ মেজারের মধ্যে আছে আবার 4টা জিনিস, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টার ডিভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এখন আমাদের যে রেঞ্জটা হচ্ছে আলটিমেটলি আমরা আগেই আমাদের যে ম্যাথ করার সময় যেগুলো দেখছিলাম, যে আমাদের হাইস্ট আর লোয়েস্ট অবজারভেশনের মধ্যে আসলে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে আমাদের কি রেঞ্জ। তো এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইউজ দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের কোয়ার্টার ডিভিয়েশন হচ্ছে হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার কোয়ার্টাইল অ্যান্ড লোয়ার কোয়ার্টাইল। ঠিক আছে, তার মানে এটা যে আমরা সিম্পল ওয়েতে দেখতে চাই যে স্প্রেড অফ দ্য মিডল 50% ডেটা। ঠিক আছে, আমাদের সেই মিডল যে 50% ডেটা আছে, এটার আসলে স্প্রেড আউট কতটুকু আছে, সেটা হচ্ছে আমাদের জন্য কি কোয়ার্টাইল ডিভিয়েশন। তো এখানে হচ্ছে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইউজ দেওয়া আছে। And আমাদের মিন ডিভিয়েশন, তো মিন ডিভিয়েশন হচ্ছে দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অ্যাবসলিউট deviation of the given observation from the central value is called mean deviation. So it can be measured from mean, মিডিয়ান অ্যান্ড মোড। তার মানে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা আমাদের মিন, মিডিয়ান আর মোড থেকেই কি আমাদের ক্যালকুলেট করতে পারবো। তো এটা যদি আমরা সিম্পল হইতে দেখি যে আমাদের এটা হচ্ছে এই আমাদের অ্যাভারেজ ডিস্টেন্স অফ ভ্যালু ফ্রম দ্য মিন, মিডিয়ান অ্যান্ড মোড। তার মানে হচ্ছে আমরা মিডিয়ান আর মোড বের করে আমার যে ডেটাগুলো দেওয়া আছে ওই ডেটাগুলো থেকে যে আমরা অ্যাভারেজ ডিস্টেন্সটা বের করবো, সেটাই হচ্ছে আমাদের কি এই যে মিন ডিভিয়েশন। এখানে হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে, এগুলো অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী। এটা হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল এই 4.1 দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে মিন, হচ্ছে মিডিয়ান আর হচ্ছে কি মোড, এই 3টে জিনিস দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বলছে যে মিন ডিভিয়েশনটা বের করতে। তো মিন ডিভিয়েশন বের করার জন্য আমরা আগেই বলছিলাম যে আমাদের হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স। ঠিক আছে, এই যে অ্যাভারেজ ডিস্টেন্স অফ দ্য ভ্যালুস ফ্রম দ্য মিন, মিডিয়ান অ্যান্ড মোড। তার মানে হচ্ছে আমাদের এখানে ডিস্টেন্সগুলো বের করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এখানে এই যে এক্স আই মাইনাস এক্স বার, তারপর হচ্ছে এক্স আই মাইনাস এই এমই, এক্স আই মাইনাস এমও। তার মানে হচ্ছে আমাদের এক্স আইটা হচ্ছে মিন থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, মিডিয়ান থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, আর মোড থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, সেটা আমরা বের করবো। বের করার পরে এই তিনটার সাথে আবার কি এফ আইটা আমরা গুণ দেবো। গুণ দেওয়ার পর জাস্ট আমার সিম্পল ভ্যালু হচ্ছে যে 1/n সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার, 1/n সামেশন অফ এই এফ আই ইন্টু এক্স আই মাইনাস এমই, সামেশন অফ এই 1/n সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এমও। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মিন ডিভিয়েশন কি একটা হচ্ছে কি থেকে মিন থেকে, একটা হচ্ছে মিডিয়ান থেকে, একটা হচ্ছে আমার কি মোড থেকে। এখন আমাদের একটা জিনিস আছে যে মিন ডিভিয়েশন ফ্রম দ্য মিডিয়ান ইজ দ্য মিনিমাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা যদি একটু আগে জিনিসটা বোঝার ট্রাই করি যে জিনিসটা আসলে কী। ঠিক আছে, যে আমাদের হচ্ছে মিন ডিভিয়েশন, আমাদের যদি আমরা হচ্ছে মিডিয়ান থেকে, ঠিক আছে, আমাদের মিডিয়ান থেকে যে আমাদের মিন ডিভিয়েশনটা আছে সেটা হচ্ছে কি আমাদের জন্য মিনিমাম। তো এটা হচ্ছে আমরা যদি দেখি যে ধরলাম যে 5টা স্টুডেন্টস দাঁড়াই আছে, 5টা স্টুডেন্টস একটা হচ্ছে এরকম হচ্ছে একটা স্ট্রেট লাইনে দাঁড়ায় আছে। এখন একজন আছে 10, 20, 30, 40, 50। এখন আমরা একটা ওয়াটার পাম্প বা একটা হচ্ছে আমরা ওয়াটার পাম্প ক্রিয়েট করতে চাই, যাতে হচ্ছে যে লিস্ট ডিস্টেন্সটা হাঁটতে হয় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। এখন আমাদের এখানে মিডিয়ানটা হচ্ছে 30, তো আমরা ধরলাম যে 30তেই আমি হচ্ছে ওয়াটার পাম্পটা আমি বিল্ড করলাম। বিল্ড করার পর আমরা আসলে এখন দেখবো যে তাহলে হচ্ছে যে টোটাল ডিস্টেন্সটা সবগুলা স্টুডেন্টের জন্য কতটুকু হয়। তাহলে আমরা যদি 30 দিয়ে এটা বিল্ড করি, তাহলে যে 10-এ আছে তার হাঁটতে হবে ডিস্টেন্স কত 20, যে 20-এ আছে তার জন্য ডিস্টেন্স হচ্ছে 10, যে 30-এ আছে তার কাছেই আছে তাহলে কি তার ডিস্টেন্স 0, যে 40-তে আছে তারও আবার ডিস্টেন্স কত 10, আবার যে 50-তে আছে তার ডিস্টেন্স হচ্ছে কত 20। তাহলে আমরা যদি অ্যাভারেজ ডিস্টেন্সটা বের করি সেটা হচ্ছে কত আমাদের, মানে টোটাল ডিস্টেন্স যদি বের করি সেটা হচ্ছে 60। তো আমাদের হচ্ছে এখানে যেহেতু ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, এই জন্য এখানে আমাদের কি 40 - 30 হবে, আর এগুলো হচ্ছে কি আমার 30 - 20 হবে। তো এই জিনিসটা আমরা সামনে গেলে আবার দেখবো। এখন আমরা যদি হচ্ছে অন্য একটা পয়েন্ট মিডিয়ান বাদে অন্য একটা পয়েন্টে যদি আমরা জিনিসটা সেট করি,
যে ধরলাম যে আমরা 20-তে বসাইলাম আমার ওয়াটার পাম্প, তাহলে যে 10-এ আছে তার হাঁটা লাগবে 10, যে 20-এ আছে তার 0, যে 30-এ আছে তার 10, যে 40-তে আছে তার 20, যে 50-তে আছে তার 30। এখন আমরা যদি এটা সাম বের করি তাহলে আসছে কত 70। তাহলে আমরা দেখতে পারতেছি আমরা যদি মিডিয়ানে ওয়াটার পাম্পটা সেট করি তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের টোটাল যে হচ্ছে ডিস্টেন্সটা ওয়াকিং ডিস্টেন্স সেটা হচ্ছে 60, আর অন্য একটা পয়েন্টে বসালে আসছে কত 70। তার মানে আমরা দেখতেছি কি মিডিয়ান গিভস দ্য মিন ডিস্টেন্স। তো এই জিনিসটা আসলে আমাদেরকে এখান থেকে হচ্ছে প্রুফ করতে হবে। তো আমরা হচ্ছে এখন এখান থেকে জিনিসটা হচ্ছে প্রুফ করে দেখবো যে কীভাবে এটা আসছে। তো আমাদের এখানে কিছু নাম্বার দেওয়া আছে, তো নাম্বার বলছে যে x1 x2 আর ডট ডট xk প্লাস 1, এটা হচ্ছে কি xn পর্যন্ত, হ্যাঁ আবার হচ্ছে xn xn প্লাস 1 x2n। এখন এটা বলছে যে আমাদের যে অবজারভেশনগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা কী করবো স্মলেস্ট থেকে লার্জেস্ট পর্যন্ত সাজাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে স্মলেস্ট, এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে লার্জেস্ট। আর এখানে আরও একটা জিনিস বলা আছে যে মিডিয়ানটা xn আর xn প্লাস 1 এই দুইটার মাঝখানে, এটা হচ্ছে xn, এটা হচ্ছে xn প্লাস 1, তাহলে আমাদের মিডিয়ানটা আছে এখানে। তো মিডিয়ানের অ্যারো দেওয়া আছে এখানে, মিডিয়ান চলে গেছে এখানে, তাহলে আলটিমেটলি মিডিয়ানটা হবে এখানে, ঠিক আছে। এটা তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে স্মলেস্ট, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে লার্জেস্ট, তার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছি। এখন হচ্ছে আমাদেরকে আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে ডিভিয়েশন অফ অবজারভেশন ফ্রম মিডিয়ান, ঠিক আছে। তার মানে আমরা হচ্ছে প্রত্যেকটা অবজারভেশনের এখন ডিভিয়েশনটা বের করবো মিডিয়ান থেকে, তার মানে হচ্ছে আমরা ডিস্টেন্সটা বের করবো মিডিয়ান থেকে, মেনলি হচ্ছে বা হচ্ছে পার্থক্যটা আমরা বের করবো। তো ফার্স্টে যেহেতু আমরা একটা জিনিস মাথায় রাখা লাগবে যে মিডিয়ানের আগের যে নাম্বারগুলো, তার মানে হচ্ছে এই যে নাম্বারগুলো মিডিয়ানের আগের, এগুলো হচ্ছে মিডিয়ান থেকে সবসময় ছোট, আবার মিডিয়ানের যে পরের নাম্বারগুলো আছে এগুলো সবসময় মিডিয়ান থেকে বড়। আমরা একটু আগে যেটা দেখছিলাম যে 10 20 30 মিডিয়ান নিয়েছি, তাহলে 20 30 থেকে ছোট, আবার 40 পরে ছিল, তাহলে কি 40 30 থেকে বড়। তার মানে মিডিয়ানের যে আগের নাম্বারগুলো আছে এগুলো অবশ্যই মিডিয়ান থেকে ছোট হবে, আর মিডিয়ানের যে পরের নাম্বারগুলো আছে সেগুলো মিডিয়ান থেকে বড় হবে। তার মানে মিডিয়ানের পরেরগুলোকে আমরা যখন লিখবো তখন লিখবো কি ওই নাম্বারটা মাইনাস হচ্ছে মিডিয়ান। তার মানে আমরা যখন হচ্ছে মিডিয়ানের পরের সংখ্যাগুলো লিখবো কি মিডিয়ান মাইনাস ওই সংখ্যাটা মাইনাস মিডিয়ানটা, আর হচ্ছে মিডিয়ানের আগের সংখ্যাগুলো যখন লিখবো তখন লিখবো কি মিডিয়ান মাইনাস ওই সংখ্যাটা। তো এখানে এই জিনিসটাই ওরা জাস্ট করছে, যেটা হচ্ছে মিডিয়ানের আগে আছে ওগুলোকে লিখছি মিডিয়ান মাইনাস ওই সংখ্যাটা, আর যেগুলো হচ্ছে মিডিয়ানের পরে আছে ওগুলো লিখছি ওই সংখ্যা মাইনাস মিডিয়ানটা। এবার আমরা সবগুলো লিখছি, লিখার পরে হচ্ছে আমরা এখন মিডিয়ান বাদে অন্য একটা সংখ্যা ধরে নিব, বা অন্য একটা পয়েন্ট ধরে নিছি কি এক্সকে, ঠিক আছে। এই যে এক্সকে এখন হচ্ছে আমরা সেম জাস্ট হচ্ছে মিডিয়ানের জায়গায় এক্সকেটা বসাই দিব, যে এখানে মিডিয়ান ছিল এক্সকে, এখানে মিডিয়ান ছিল এক্সকে, এখানে মিডিয়ান ছিল এক্সকে, আবার এখানে মিডিয়ান ছিল এক্সকে, এখানেও কি মিডিয়ান ছিল এক্সকে। তার মানে আমরা মিডিয়ানটাকে এক্সকে দ্বারা রিপ্লেস করে দিব, ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে কি একটা থেকে আরেকটা মাইনাস করে দিব, ঠিক আছে। এই যে আমাদের যেটা এই কি বলে অন্য একটা পয়েন্ট মিডিয়ান বাদে অন্য একটা পয়েন্ট থেকে যে ডিভিয়েশনটা আর মিডিয়ান থেকে যে ডিভিয়েশনটা, ঠিক আছে, একটা থেকে আরেকটা মাইনাস করছি, করার পরে হচ্ছে আমরা আমাদের এই ইকুয়েশনটা পেলাম। এখন এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমাদের হচ্ছে এখন এখান থেকে যদি আমরা 2 × n - k কমন নেই তাহলে আমাদের কি থাকবে এখানে xk মাইনাস এক্সকে, ঠিক আছে। যেহেতু এখানেও কি আছে 2 × x মাইনাস n - k আছে, এখানে কি 2 × n - k আছে, যেহেতু সেম জিনিস আছে তাহলে কমন নিয়ে ফেলছি। কমন নেওয়ার পরে শুধুমাত্র আমার এখানে তাহলে এই জিনিসটা মাইনাস কে জিনিসটা যেটাই লিখলাম আমরা, যে xk + 1 আর হচ্ছে xk। এখন আমাদেরকে মাথায় রাখা লাগবে যে আমরা এক্স ইন্টু xk + 1 আর এ থেকে কি xk হচ্ছে বড় কেন। আমরা যদি এই সংখ্যাটা দেখি এখানে যে এটা হচ্ছে আমার xk, এটা হচ্ছে কি xk + 1, আমরা আগে বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে আমরা কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছি, তার মানে অবশ্যই এটা কি হবে সবসময় এটা থেকে ছোটই হবে, তার মানে কি হবে এটা হচ্ছে আমাদের এখানে বড়। আমরা যদি একটা বড় সংখ্যা থেকে আমি যদি 5 থেকে 3 মাইনাস করি এটা কি কখনো নেগেটিভ হওয়া পসিবল, এটা অলওয়েজ পজিটিভই হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে পজিটিভ, আবার n - k এটাও আমার জন্য পজিটিভ, তাহলে একটা পজিটিভ যদি আমরা 2 + 2 করি তাহলে এটা কি আসবে 4, তার মানে একটা পজিটিভের সাথে আরেকটা পজিটিভ যদি গুণ করি এটা কখনো নেগেটিভ হওয়া পসিবল না। পজিটিভ ইন্টু পজিটিভ সবসময় কি আমাদের পজিটিভ। তো তাহলে আমার এই যে পুরো ভ্যালুটা এটা কি হয়ে গেছে পজিটিভ, তো আমরা এটাই লিখছি যে এই যে পুরো ভ্যালুটা সেটা হচ্ছে কি গ্রেটার দ্যান 0, ঠিক আছে, অর হচ্ছে ইকুয়াল গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, তার মানে আমার এই যে ভ্যালুটা আসবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখন জাস্ট আমরা সাইড চেঞ্জ করে দিয়েছি, সাইড চেঞ্জ করার পরে জাস্ট আমাদের এখানে কি সামেশন অফ xi মাইনাস xk সামেশন অফ xi মাইনাস কি এমি। তো এখন হচ্ছে আমরা জাস্ট এখানে বসাই দিলাম কি 1/2n আর এখানে 1/2n, যেটা হচ্ছে আমাদের হচ্ছে মিডিয়ানের হচ্ছে যে সূত্রটা, ঠিক আছে। হ্যাঁ আমাদের যে সূত্রটা ছিল, তো আমাদের সূত্রটা বসানোর পর এখন আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের এই যে আরেকটা পয়েন্ট থেকে, ঠিক আছে, আরেকটা পয়েন্ট থেকে যে আমরা হচ্ছে বের করলাম, ঠিক আছে, মিন ডিভিয়েশনটা মিন ডিভিয়েশনটা যে আরেকটা পয়েন্ট থেকে বের করলাম সেটার ভ্যালুটা কি দেখাচ্ছে বড় দেখাচ্ছে, আর হচ্ছে আমাদের যে ডিস্টেন্স ফ্রম দ্য যে মিডিয়ানটা, ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম দ্য মিডিয়ানটা কি দেখাচ্ছে ছোটো দেখাচ্ছে। তো এই জিনিসটা আসলে আমাদেরকে আলটিমেটলি প্রমাণ করতে বলছে যে মিন ডিভিয়েশন ফ্রম দ্য মিডিয়ান ইজ দ্য মিনিমাম, তার মানে হচ্ছে আমাদের মিন ডিভিয়েশন থেকে যে আমরা এই মিডিয়ান থেকে যে মিন ডিভিয়েশনটা পাবো সেটা হবে কি মিনিমাম, সেটা হবে ছোটো, যেটা আমরা একদম হচ্ছে এক্স্যাক্ট যে ভ্যালুগুলো দিয়ে প্রমাণ করে দেখেছি। তারপর এখানে জাস্ট আমরা এখানে লিখে দিয়েছি মিন ডিভিয়েশন আমাদের xk পয়েন্ট থেকে আর মিন ডিভিয়েশন কি আমাদের মিডিয়ান থেকে। আমরা
দেখতেছি যে মিডিয়ান থেকে যে মিন ডিভিয়েশন পাইছি সেটা অবশ্যই কি ছোটো আসছে অন্য একটা পয়েন্ট থেকে, ঠিক আছে। তো এটা বলছে দিস থিওরিজম ইজ অলওয়েজ ট্রু ফর আনগ্রুপ ডাটা বাট মে নট অলওয়েজ বি ট্রু ফর গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, রেফারেন্স এক্সাম্পল 4.1 অ্যাবভ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের আনগ্রুপ যে ডাটাগুলো আছে এগুলোর জন্য এটা ট্রু থাকবে, কিন্তু গ্রুপ ফ্রিকোয়েন্সি যেগুলো এটার জন্য আবার কিন্তু এটা কি ট্রু না, এটাই হচ্ছে আমাদের এখানে বলা। এখন আমাদের যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেটা হচ্ছে যে মিন অফ দ্য স্কোয়ারস অফ ডিভিয়েশন অফ দ্য অবজারভেশন অফ এ সিরিজ ফ্রম দ্যার মিন ইজ নোন এজ ভ্যারিয়েন্স, দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ দ্য ভ্যারিয়েন্স ইজ কল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সংজ্ঞা দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমরা সেট অফ অবজারভেশনের জন্য সূত্রটা দেখবো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য দেখবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের যদি অন্য একটা আরবিটারি ভ্যালু আমি এ ধরে নিই তখন হচ্ছে আমার কি সূত্রটা থাকবে এটা। স্ট্যান্ডার্ড এরর এটা ফার্স্ট একটা জিনিস। স্ট্যান্ডার্ড এররটা হচ্ছে আলটিমেটলি আসলে আমাদের যে এটা হচ্ছে স্যাম্পল, ঠিক আছে। আমাদের স্যাম্পল মিনটা আছে এটা আসলে লাইকলি টু ডিফার ফ্রম দ্য ট্রু পপুলেশন মিন। তার মানে হচ্ছে আমাদের ট্রু পপুলেশন মিন থেকে আমাদের স্যাম্পল মিনটা আসলে কতটুকু দূরে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো। তো এখন আমরা যদি এটার একটা টার্গেট ধরে নিই যে এটা একটা টার্গেট, এই টার্গেটটাতে আমি হিট করলাম, তো আমি দেখলাম যে টার্গেটটাতে হিট করতে গিয়ে আমার টার্গেটের কি আশেপাশেই লাগছে সবগুলো হিট, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের যে আমার স্ট্যান্ডার্ড এররটা সেটা পরিমাণটা কম, তাহলে এই জিনিসটি কী হবে মোর রিলায়েবল। আর এখান থেকে দেখতেছি আমার টার্গেট থেকে আমার হিটগুলিকে অনেক দূরে লাগছে, তাহলে এটা হবে কি স্ট্যান্ডার্ড এররটা বেশি হবে, তাহলে আমার এটা কী হবে একটা লেস রিলায়েবল হবে। তো এটাই আমাদেরকে বলতেছে যে আমাদের এই যে ট্রু পপুলেশন মিন থেকে আমার স্যাম্পল মিনগুলো আসলে কতটুকু ডিফারেন্স আছে। এটা আমার ট্রু পপুলেশন মিন, এখান থেকে আমার স্যাম্পল মিনগুলো কতটুকু দূরে, যে ট্রু পপুলেশন মিন এখান থেকে আমার স্যাম্পল মিনগুলো কতটুকু দূরে, ঠিক আছে। বা হচ্ছে মানে কতটুকু হচ্ছে ডিফার করতেছে সেটা হচ্ছে আমাদেরকে আলটিমেটলি স্ট্যান্ডার্ড এরর। এখান থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মিন ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে পার্থক্যটা দেখবে। একটার মধ্যে হচ্ছে আমাদের সাইনটা হচ্ছে আমরা অমিট করে ফেলি, সাইন ডিভিয়েশনটা, আর এটা থেকে সাইন ডিভিয়েশনটা অমিট করি না। এখন আমাদের এখানে প্রথম যে আসলে প্রপার্টিসটা আসছে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হচ্ছে চেঞ্জ অফ অরিজিন বাট নট স্কেল, ঠিক আছে। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আছে সেটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ অরিজিন, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে কিন্তু সে স্কেলের জন্য সেটা হচ্ছে কি চেঞ্জ হয় না। তো এটা যদি আমরা এখান থেকে দেখি যে আমাদের এই যে চেঞ্জ অফ অরিজিন, তো আমরা ধরে নিলাম যে আমাদের কিছু অরিজিনাল মার্কস আছে, ঠিক আছে। অরিজিনাল মার্কগুলো ধরে নিলাম যে অরিজিনাল মার্ক ধরলাম যে 40, 50, 60, 70, 80। এখন প্রত্যেকটা মার্কের মধ্যে আমার পার্থক্য হচ্ছে কত 10 করে আছে। এখন আমরা যদি প্রত্যেকটা থেকে 10 হচ্ছে এই 20 সাবস্ট্রাক্ট করে দেই তাহলে এখান থেকে কত 20, 30, 40, 50, 60, তাও দেখতেছি আমাদের সবগুলোর মধ্যে পার্থক্য কত আছে 10। তার মানে আমাদের সবগুলোর মধ্যে যে ভ্যালুর যে ডিস্টেন্সটা সেটা সেমই আছে, তার মানে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি আছে সেম আছে। এখন আমি যদি চেঞ্জ অফ স্কেল করি তার মানে আমাদের অরিজিনাল যদি এখন 40, 50, 60, 70, 80 ধরলাম, প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে 80, 100, 120, 140, 160। এখন আমাদের 40 আর 50 সেটার মধ্যে পার্থক্য আছে কত 10, আর 80 আর 100টার মধ্যে পার্থক্য আছে কত 20। তাহলে আমরা দেখতেছি যে এখন যে পার্থক্যটা আছে এটা কি টোয়াইস ডাবল হয়ে গেছে, তার মানে এখন আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে। যেটাই আমরা দেখতেছি যে আমাদের চেঞ্জ অফ অরিজিন যদি আমি চেঞ্জ করি তাহলে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা সেমই থাকে, যে প্রত্যেকটা হয়তো সংখ্যাটা চেঞ্জ হয়েছে কিন্তু পার্থক্যটা কী হয়ে গেছে সেমই আছে। কিন্তু আমরা যদি স্কেলটা যদি চেঞ্জ করি তাহলে আমার কী হয়ে গেছে আমাদের হচ্ছে যে এই যে ডেভিয়েশনটা আছে সেটা হয়ে যাবে কি ডাবল হয়ে যাবে। তো এটা আমাদেরকে এখন এখানে প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য আমরা এখানে কি নিয়েছি যে মিড ভ্যালুগুলো নিলাম, তারপর আমাদের এই ফ্রিকোয়েন্সিসগুলো নিলাম, ঠিক আছে। তাহলে আমরা সূত্র জানি কি ওয়াই সমান এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের এখানে ইউআই এ এন আর চেঞ্জ ভ্যারিয়েট অরিজিন অ্যান্ড স্কেল রেসপেক্টিভলি। এখন আমরা লিখলাম যে ইউআই সমান তারপর হচ্ছে ইউবার সমান লিখলাম কি এক্স বার মাইনাস এ ডিভাইড বাই এইচ। এখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য নিউ ভ্যারিয়েবল ইউ, ঠিক আছে, সেটার জন্য আমাদের সিগমা ইউ সমান √1/n এফআই ইউআই মাইনাস ইউবার স্কোয়ার, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে কী করবো যে এই যে ইউআই যে সূত্রটা এখানে আমরা পাইলাম সেটা হচ্ছে এই যে ইউআইয়ের পরিবর্তে আমরা বসাবো। তাহলে আমরা এখানে আসলে ইউআর সূত্র কী পাচ্ছি এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এইচ, সেটাই বসালাম এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এইচ। তারপর হচ্ছে ইউবারের সূত্র এখানে যেটা পাইছি সেটা এই যে সূত্রের পরিবর্তে এখানে বসালাম যে এক্স বার মাইনাস এ ডিভাইড বাই এইচ। বসানোর পরে এটা সিম্পলি আমরা লসাগু করছি, লসাগু করার পরে এখানে একটা এ প্লাস এটা কি মাইনাস, তার মানে দুইটা এই কাটা, তাহলে আমরা এখানে আলটিমেটলি আমরা কী পাচ্ছি এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এইচ। এখন আমরা এখান থেকে এইচ স্কোয়ারটাকে বের করে ফেলবো, তাহলে এইচের উপরে যেহেতু স্কোয়ার আছে, ঠিক আছে, 1/h স্কোয়ার, তাহলে রুট করে কি যাবে স্কোয়ার রুট কাটা, আমরা এখান থেকে পাবো 1/h। এই জন্য আমরা বাইরে লিখলাম কত 1/h, আর ভেতরে আমার যে ভ্যালুটা আছে সেটাই আমরা লিখলাম। তাহলে আমরা লিখলাম কি 1/n সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। এখন এই যে আমরা যদি এখান থেকে দেখি, ঠিক আছে, তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে সিগমা এক্সের সূত্র, ঠিক আছে। এই যে ভেতরের পার্টটা, ভেতরের এই যে এতটুকু রুট সহ যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের কিসের সূত্র সিগমা এক্সের সূত্র। এই জন্য এই যে √1/n সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি সিগমা এক্সের যেহেতু সূত্র, সিগমা এক্সের সূত্রটা এই যে এটা হচ্ছে কি আমাদের সিগমা,
ঠিক আছে। তো সিগমা হচ্ছে যেহেতু এটা হচ্ছে এক্স হচ্ছে আমার চলক, এর জন্য কি আমরা লিখলাম সিগমা এক্স। তাহলে যে সিগমা এক্স এই পুরোটা পরিবর্তে বসে দিলাম কত সিগমা এক্স। তারপরে এখানে আমার ছিল কি মিউ ইউ ছিল না, তাহলে আমাদের এসটা এই পাশে আমরা কি গুণ করে ফেললাম, তাহলে কি এইচ মিউ, এখানে কি বেশি সিগমা এক্স। তো এটাই আমাদেরকে বলছে যে আমাদের যে এই যে ডিভিয়েশনটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জ অফ অরিজিন বাট নট অফ স্কেল। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেটা আছে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ দ্য লিস্ট পসিবল রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। ঠিক আছে। তো এখান থেকে আসলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই যে জিনিসটা আসলে বোঝায় সেটা কি। তাহলে আমাদের যে মিনটা আছে সেটা সবসময় কী করবে, আমাদের স্মলেস্ট সাম অফ দ্য স্কোয়ার ডিভিয়েশনটা দিবে। ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের মিনটা কী করবে, সবসময় স্মলেস্ট সাম অফ দ্য স্কোয়ার ডিভিয়েশন দিবে। এখন আমরা যদি এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা, ঠিক আছে, আমরা যদি মিন থেকে বের করি, তার মানে যেহেতু মিনটা হচ্ছে আমার কি সবচেয়ে স্মলেস্ট দিবে, এর জন্য হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কী হবে, তখন হচ্ছে আমরা এখান থেকে মিনিমাম পাবো। ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যেহেতু মিন থেকে আমাদের এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করতেছি, যে আমরা এখান থেকে কি মিন থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো, আবার মিন হচ্ছে কি আমার স্কোয়ার ডিভিয়েশনের মধ্যে সবচেয়ে স্মলেস্ট সামটা দিবে, তার মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাও কী হবে, তখন অটোমেটিক্যালি মিনিমামই হবে। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে 4টা স্টেপ আছে। একটা হচ্ছে আমাদের ডিভিয়েশনটা বের করা লাগবে, তারপর সেটা স্কোয়ার করতে হবে, সেটার হচ্ছে অ্যাভারেজ বের করতে হবে, তারপরে হচ্ছে কি এটা স্কোয়ার রুটটা আমাদেরকে বের করা লাগবে। তো আমাদের এখানে x1 x2 ডট ডট x টু দি পাওয়ার n এগুলো হচ্ছে আমাদের কি করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। আমাদের x বার হচ্ছে অ্যারিথমেটিক মিন। এখন হচ্ছে আমাদের সিগমা এক্স সমান আমরা যে সূত্রটা জানি 1/n এই রুট ওভার 1/n সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে এসটা নিব আমরা কখন, যখন হচ্ছে আমরা এখন এই যে এক্স আই থেকে এটা মাইনাস করব। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে একটা আরবিটারি ভ্যালু। ঠিক আছে। সেটা হচ্ছে কি আমাদের একটা আরবিটারি ভ্যালু। এখন আরবিটারি ভ্যালু এই যে মিন স্কোয়ার ডিভিশনটা বের করার পরে আমরা এখন কী করবো, ওই পাশে স্কোয়ার করে দিব, এই পাশে স্কোয়ার করবো, এই পাশে কি স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে আলটিমেটলি আমার এখানে কি থাকবে এস স্কোয়ার, এই যে এখানে আছে এস স্কোয়ার, আর এখানে স্কোয়ার রুট কাটা গিয়েছি 1/n সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এ স্কোয়ার। এখন হচ্ছে এ এনটা এ পাশে আমরা কি গুণ করে দেবো, তাহলে আমাদের হবে কি এন ইন্টু এস স্কোয়ার, আর আমার এই পাশে শুধু কী থাকবে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এ স্কোয়ার। এখন এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু এখানে যদি এই ভেঙে লিখি যে আমাদের এখানে কি আছে এক্স আই মাইনাস এ। এখন এক্স আই মাইনাস একে যদি আমি এখানে একটা অতিরিক্ত জিনিস লিখি যে মাইনাস এক্স বার প্লাস এক্স বার, তাহলে কোনো সমস্যা না, আলটিমেটলি কাটাকাটি গিয়ে সেম জিনিসটাই আছে। এখন আমরা কী করবো, এই পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, এই পুরোটাকে কি একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তো এই জিনিসটা এখানে করছে যে এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার থেকে এখানে কি লিখছে এক্স আই মাইনাস এক্স প্লাস এক্স আই মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। এখন এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমার এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি। এখন এটাই লিখছে যে এখানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এই জিনিসটা থেকে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে, তো এখন হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা, ঠিক আছে, সামেশন অফ হচ্ছে এফ আই এক্স বার মাইনাস এ, এটা সবসময় হবে পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে। এই জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাদের কি সবসময় হবে পজিটিভ কোয়ান্টিটি। তো পজিটিভ কোয়ান্টিটি হওয়ার কারণে এখানে লিখছি কি আমরা সেটা হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি। আর হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটার মধ্যে সামেশন অফ এফ আই এক্স বার এক্স আই মাইনাস এক্স বার, এই জিনিসটা হচ্ছে জিরো। এটা আমরা এর আগে প্রুফ করছিলাম যে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার এটা সবসময় কত জিরো, তাহলে 2 ইন্টু এক্স বার মাইনাস এ ইন্টু জিরো। ঠিক আছে। তো এক্স বার মাইনাস এটা হচ্ছে আমার জন্য কি পজিটিভ কোয়ান্টিটি, তার মানে একটা সংখ্যার সাথে যদি আমি জিরো গুণ করি তাহলে পুরোটা কি হয়ে যাবে জিরো। তার মানে আমার এখানে এখন কি আছে এন সিগমা এক্স স্কোয়ার প্লাস পজিটিভ কোয়ান্টিটি। তো আমাদের এই যে যেহেতু একটা পজিটিভ কোয়ান্টিটি, আমরা এর আগে এটা প্রুফ করে দেখাছিলাম যে এই ইজ ইকুয়াল টু যদি আমি বি প্লাস সি নেই, তাহলে আমার সি যদি একটা পজিটিভ কোয়ান্টিটি হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি হইতে হলে অবশ্যই এ কে কি বি থেকে বড় হইতে হবে। তার মানে আমরা যদি এটা দেখি যে 5 ইজ ইকুয়াল টু 3 প্লাস 2, তার মানে 2 কি একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে 5 সমান যদি এটা 5 মিলাইতে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই 5টা কি এখানে এ অর্থাৎ বি প্লাস হচ্ছে কি 3 থেকে বড়। তো এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে আমাদের এটা যদি একটা পজিটিভ কোয়ান্টিটি হয়, তাহলে এন স্কোয়ার সমান এন সিগমা স্কোয়ার প্লাস পজিটিভ কোয়ান্টিটি, তাহলে দুটো সমান হইতে হলে অবশ্যই এন স্কোয়ারটা কী হতে হবে এখানে এন সিগমা স্কোয়ার থেকে বড় হইতে হবে। ঠিক আছে। তাহলে এন সিগমা স্কোয়ার থেকে যেহেতু এটা বড় হইতে হবে, তাহলে আমরা এখন যেটা করবো তাহলে হচ্ছে এটা কি যে এন স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল এন সিগমা স্কোয়ার, তাহলে ওই পাশ থেকে এন এন কাটা, তাহলে এখানে কি আছে এস স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল সিগমা এক্স স্কোয়ার। তাহলে আমরা উপর পাশ থেকে কে স্কোয়ারটা কেটে দিলে এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সিগমাটা এস থেকে কি সমান অথবা ছোট। ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল, যে আমাদের হচ্ছে সিগমা এটা ছিল আর এটা ছিল কি আমাদের এস। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা মিন থেকে এই যে আমরা মিন থেকে যে আসলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করছিলাম ওটাই আসলে কি স্মলেস্ট। ঠিক আছে। কারণ কি আমরা বলছিলাম না যেহেতু মিনটাই আমাকে কি স্কোয়ার ডিভিয়েশনের যে সামটা সেটা সবচেয়ে স্মলেস্ট দিবে, আর আমরা যদি মিন থেকে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করি তখন সেটাও কি হবে মিনিমামই হবে। তো আমরা এটাই এখানে প্রুফ করলাম যে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি অন্য একটা আরবিটারি ভ্যালু থেকে যদি আমি বের করি সেটা অবশ্যই কি মিন থেকে যেটা বের করবো ওটা থেকে কি বড় হবে, যেটা নো নাম্বার গিভস এ স্মলার স্কোয়ার ডিভিয়েশন দেন মিন। এটা হচ্ছে আমাদের এখানে বলা আছে।
আরেকটা জিনিস আমরা এখানে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আলটিমেটলি আমার এই যে ভ্যালুটা যে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এখান থেকে কীভাবে হচ্ছে এন সিগমা এক্স স্কোয়ারটা আসে। তো আমরা যদি এই জিনিসটা দেখি, ঠিক আছে, এখানে আমাদের কী ছিল যে হচ্ছে সিগমা এক্স সমান রুট ওভার 1/n, বাট বাকি যে জিনিসটা ছিল, ঠিক আছে। তো আমরা যদি উভয় পাশে হচ্ছে স্কোয়ার করে ফেলি, ঠিক আছে, উভয় পাশে যদি স্কোয়ার করি, এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে আমাদের এখানে আমরা কী পাবো, সিগমা এক্স স্কোয়ার সমান 1/n সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার। এখন যদি আমরা এনটা পাশে গুণ করে ফেলি, তাহলে আমরা কী পাবো, এন সিগমা এক্স স্কোয়ার সমান সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আলটিমেটলি আমাদের এই যে জিনিসটা, এটা হচ্ছে রিপ্লেস করে এখানে এভাবে লিখে আছে। তো এই যে আমাদের এখানে হচ্ছে যে এই সিগমা এক্স সমান রুট ওভার 1/n সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার দেওয়া আছে। তো পাশে স্কোয়ার করছে, স্কোয়ার করলে কি স্কোয়ার রুট কাটা, তারপর এনটা পাশে নাকি গুণ করে দিয়েছে, গুণ করার পর আমরা এখান থেকে কী পাচ্ছি, এন সিগমা এক্স স্কোয়ার, আর এ পাশে আমরা কী পাচ্ছি, এফ আই সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এই জন্য হচ্ছে এই জিনিসটাকে এই সংখ্যাটা দ্বারা কি এখানে হচ্ছে যে মানে হচ্ছে এন এক্স এই সিগমা এক্স স্কোয়ার দ্বারা কি এটা হচ্ছে এভাবে রিপ্লেস হয়েছে। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3 নম্বর, যে ফর টু অবজারভেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ দ্য হাফ অফ দ্য রেঞ্জ। তার মানে হচ্ছে আমরা দুটো অবজারভেশন যখন নিব তখন আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কী হবে, রেঞ্জের অর্ধেক হবে, সেটা আমাদের এখানে প্রুভ করতে বলছে। তো যেহেতু দুটো অবজারভেশন, একটা ধরলাম x1 একটা হচ্ছে x2, তাহলে আমাদের x বার সমান এখন কী হবে, x1 প্লাস x2 ডিভাইড বাই 2। এখন আমাদের যে সিগমা স্কোয়ারের সূত্র যদি আমরা দেখি, যে সিগমা স্কোয়ারের সূত্রটা হচ্ছে মেনলি আমাদের এটা যে 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো যেহেতু হচ্ছে আমাদের n এর ভ্যালু এখন দুইটা অবজারভেশন, তাহলে n এর ভ্যালু হবে কত, 2, এই জন্য আমরা এখানে বসাই দিই কত, 2 এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমরা কী করবো, যে আমাদের হচ্ছে এখন যেহেতু এক্স আই একটা কী হবে 1, x1 একটা হবে কি, একটা হবে x2, তাহলে আমরা একবার লিখবো কি যে x1 মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তারপর এখানে জাস্ট আমরা সিম্পলি এখন হচ্ছে এক্স বারের ভ্যালুটা বসাবো, এই যে আমাদের এক্স বারের ভ্যালুটা এখানে কত, x1 প্লাস x2 ডিভাইড বাই 2, তাহলে এখানে আমরা বসাইছি কি x1 প্লাস x2 ডিভাইড বাই 2, এখানেও বসাইছি সেমভাবে কি x1 প্লাস x2 ডিভাইড বাই 2। বসানোর পর আমরা সিম্পলি এখানে জাস্ট লসাগু করছি, যে আমাদের এখানে নিচে 2, তাহলে হচ্ছে কি 2 ইন্টু x1, তাহলে হচ্ছে কি হবে 2 ইন্টু x1 মাইনাস হচ্ছে x1 প্লাস x2, ঠিক আছে। তাহলে হচ্ছে দুইটা x1 থেকে একটা x1 গেলে কি হবে, x1 মাইনাস x2, তাহলে আমাদের এখানে কি আসছে যে x1 মাইনাস x2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন এখানেও সেমভাবে আমরা করলে কী পাবো, x2 মাইনাস x1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন আমাদের এখানে যে কাজটা করছে যে x2 মাইনাস x1 যেহেতু আসছে, এখান থেকে আমরা একটা -1 কমন নিয়ে নিয়েছি। -1 কমন নিলে কী হবে, আমার এখন এখানে ভেতরে কি x1 মাইনাস x2, এখানেও কি আছে আমার x1 মাইনাস x2, তাহলে দুইটা জিনিস সেম হয়ে গেছে। আর যেহেতু মাইনাসের উপর একটা স্কোয়ার আছে, তাহলে কী হবে, মাইনাসটা আলটিমেটলি প্লাসই হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি এখানে দুইটা জিনিসই কি সেম পাইছি, যে x1 মাইনাস x2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার প্লাস x1 মাইনাস x2 ডিভাইড বাই 2 প্লাস হোল স্কোয়ার। তাহলে যেহেতু দুইটা জিনিস সেম, তাহলে এখানে কি লিখবো, 2 ইন্টু x1 মাইনাস x2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তো যেহেতু আমার এখানে আগে একটা হাফ আছে আর এখানে কি আছে, তাহলে হাফ আর 2 কাটা, তাহলে আমাদের আলটিমেটলি শুধু এখানে আমরা কি থাকবে, x1 মাইনাস x2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের সিগমা স্কোয়ারের ভ্যালু আমরা এখন এখান থেকে কী পাচ্ছি, যে x1 মাইনাস x2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা এখানে কী করবো, একটা মডুলার সাইন দিয়ে দিব, কারণ আমার x1 মাইনাস x2 যে ভ্যালুটা আছে এটা সবসময় আমার পজিটিভ আছে। আমরা মডুলার দিয়ে যখন কোনো একটা এই ডিফারেন্সের যদি আমরা ভ্যালুটা হচ্ছে কি সবসময় হচ্ছে পজিটিভে চাই, তখন আমরা কিছু একটা মডুলার সাইন দিই। এই জন্য কী করছি, আমরা একটা মডুলার সাইন দিয়ে দিয়েছি, তারপরে এপাশে স্কোয়ার দুইটা স্কোয়ার কি আমার কাটা, তাহলে আমাদের সামনে এই সিগমা সমান x1 মাইনাস x2 ডিভাইড বাই 2, তাহলে আমাদের জাস্ট কে ডিভাইড বাই 2টাকে কি সামনে লিখছি 1/2 আকারে, আর এখানে কি লিখছি x1 মাইনাস x2। তাহলে আমাদের রেঞ্জ যে জিনিসটা সেটা আমরা কি জানি, x1 মাইনাস x2, মানে আমাদের রেঞ্জ হচ্ছে সবসময় আমাদের এই যে ডেটাগুলো দেওয়া আছে, হায়ার ডেটা থেকে লোয়ার ডেটাতে যখন আমরা মাইনাস করি তখন হচ্ছে আমরা রেঞ্জটা পাই। এখন আমাদের ওয়ার্কিং যে ফর্মুলাটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সেটা হচ্ছে আমাদেরকে বলছে কি বের করতে, যে ওয়ার্কিং ফর্মুলাটা আসলে কী। এখন আমাদের এখানে আমরা ফার্স্টে লিখলাম যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো আমরা এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তো আমরা এটাই লিখছি যে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন আমার এখানে যে সামেশন অফ এক্স বার হোল স্কোয়ার আছে, এটার পরিবর্তে আমাদের এখানে কি লেখা আছে, এন ইন্টু এক্স বার হোল স্কোয়ার। কেন, কারণ আমার যে এক্স বার হোল স্কোয়ারটা আছে এটা আমরা অ্যাড করছি কতবার, এন টাইমস, ঠিক আছে, মানে হচ্ছে এন বার হচ্ছে কি আমরা সেটা অ্যাড করছি। তো আমরা এটা লিখলাম। আবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানি, এক্স বার সমান হচ্ছে কি সামেশন অফ এক্স ডিভাইড বাই এন। তাহলে আমার এখানে কি আছে, এক্স বার আছে না, এখানে এক্স বার আছে, আবার এখানেও কি আমার এক্স বার আছে। এই দুইটা এক্স বারের পরিবর্তে এখন আমরা বসাবো কি সামেশন অফ এক্স ডিভাইড বাই এন। তাহলে যে আমরা এখানে বসাইছি সামেশন অফ এক্স ডিভাইড বাই এন, আর এখানেও কি বসাইছি সামেশন অফ এক্স ডিভাইড বাই এন। আর যেহেতু হচ্ছে এক্স বারের উপরে স্কোয়ার আছে, তাহলে উপরে কি স্কোয়ার। এখন আমার এখানে উপরে কি সামেশন অফ এক্স আই, এখানেও কি উপরে সামেশন অফ এক্স আই, তাহলে দুইটা গুণ করলে কি হয়ে যাবে সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার। আর এখানেও কি পাইছি আমরা সামেশন অফ এক্স আই স্কোয়ার। এখন আমার এখানে দুইটা সামেশন অফ এক্স আই স্কোয়ার ডিভাইড বাই এন, আর এখানে কি একটা প্লাসে আছে কি সামেশন অফ এক্স আই স্কোয়ার ডিভাইড বাই এন। তার মানে আলটিমেটলি আমরা কি বলবো, মাইনাস সামেশন অফ এক্স আই স্কোয়ার ডিভাইড বাই এন। শেষ।
আমরা এতটুকু রাখলাম। রাখার পরে হচ্ছে এখন আমরা সিগমা স্কোয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে 1/n সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এক্স বার হোল স্কোয়ার। এখন আমরা আলটিমেটলি এখান থেকে যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এটা ভ্যালুটা কি বেশি এটা, এখন আমরা এই যে এখানে ভেতরে হচ্ছে জাস্ট সেটা কী করবো রিপ্লেস করে দেবো এটা দ্বারা। আমাদের এখানে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের ভ্যালুটা কী হবে বসবে হচ্ছে এই যে এটা। তো আমরা বসানোর পরে জাস্ট এই যে 1/n যেটা আছে এটা দ্বারা একবার এটাকে গুণ একবার কি এটাকে গুণ। আমরা এটাই এখানে করছি যে 1/n ইন্টু সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 1/n ইন্টু সামেশন অফ এক্স আই স্কোয়ার ডিভাইড বাই এন। তাহলে এখন নিচে এখানে একটা এন এখানে একটা এন, তাহলে কী হবে এন স্কোয়ার। তো উপরেও আছে কি আমাদের এই একটা স্কোয়ার, নিচেও যেহেতু একটা স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি কি সামেশন অফ এক্স আই ডিভাইড বাই এন হোল স্কোয়ার লিখতে পারি, যেহেতু উপরে নিচে দুইটা স্কোয়ার আছে। তো এখানে এই কাজটাই করছে, এটা কি হোল স্কোয়ার আকারে লিখছে, আর এখানে কি লিখছে 1/n সামেশন অফ এক্স আই স্কোয়ার। তো এটা হচ্ছে জাস্ট এখানে এখন কি ছিল সিগমার উপরে স্কোয়ার ছিল, তাহলে উপর পাশে কি রুট করে দিলে এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের সূত্র। এখন আমাদের যদি হচ্ছে গ্রুপ ডাটা থাকে, ঠিক আছে, গ্রুপ ডাটা যদি দেওয়া থাকে তাহলে জাস্ট আমাদের এখানে অ্যাড হবে কি সামেশন অফ এফআই, আর এখানে কি হবে সামেশন অফ এফআই, ঠিক আছে। এই যে আমাদের সেম জিনিসই আছে, জাস্ট এখানে কি একটা এফআই এখানে কি একটা এফআই আসবে যদি গ্রুপ ডাটা থাকে। শেষ এতটুকু আমাদের ছিল। তারপর হচ্ছে জাস্ট এখানে লাস্টে আমরা এখানে যেটা করলাম এটা জাস্ট এটাকে হচ্ছে একটু সুন্দর করে সাজাই লিখছি আমাদের হচ্ছে সূত্রের জন্য, এতটুকু, এখানে আর কোনো চেঞ্জেস নেই। এখন আমরা যেটা দেখবো আমাদের থিওরাম 4.2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ স্মলার দ্যান রেঞ্জ। তো আমরা তো রেঞ্জ মানে জানি, ঠিক আছে, রেঞ্জ হচ্ছে আমাদের যে ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট অবজারভেশন অফ দ্য ডিস্ট্রিবিউশন। তো এটা সবসময় আসলে কী হবে, উইল বি গ্রেটার দ্যান এক্স আই মাইনাস এক্স বার। এখান থেকে আমরা যদি একটু আসলে সিম্পলিফাই করতে চাই যে জিনিসটা আসলে কী বোঝাচ্ছে, যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা সবসময় আসলে আমাদের অ্যাভারেজ ডিস্টেন্সটাকে বোঝায় ফ্রম দ্য সেন্টার। আমরা শুরুতেই দেখছিলাম যে আমাদের সেন্টার থেকে আসলে অ্যাভারেজ ডিস্টেন্সটা হচ্ছে আমার কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন একটা অ্যাভারেজ যে আমাদের ডিস্টেন্সটা, ঠিক আছে, অ্যাভারেজ ডিস্টেন্স কখনোই আমার যে টোটাল উইথটা আছে ডেটা সেটা থেকে কি বড় হইতে পারবে না, কারণ আমার টোটাল উইথটাই তো আমাদের রেঞ্জ, তাই না। আমাদের হায়ার এবং লোয়ার ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স এটাই তো আমার পুরো যে ডেটাটা টোটাল উইথটা। এখন টোটাল উইথ থেকে কখনোই একটা অ্যাভারেজ ডিস্টেন্স কখনো কি বড় হইতে পারবে না। এই জন্য আমাদের এসডি অর্থাৎ হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অলওয়েজ স্মলার দেন রেঞ্জ। তখন এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য তো আমরা যেহেতু বললাম যে আমাদের রেঞ্জটা কি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট অবজারভেশন অফ দ্য ডিস্ট্রিবিউশন, এবং এটা এই সবসময় গ্রেটার দেন হবে কি এক্স আই মাইনাস এক্স বার থেকে, তার মানে কি রেঞ্জ ইজ গ্রেটার দেন এক্স আই মাইনাস এক্স বার। এখন আমরা যদি এই সিগমা স্কোয়ারের সূত্রটা জানি, সিগমা স্কোয়ার সমান 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কী করবো, এটা থেকে হচ্ছে আমাদের যে এই ইয়াগুলো এখন হচ্ছে x1 মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস ডট এন এই xn মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের হচ্ছে আমরা লিখলাম যে n সংখ্যক যে আমাদের এই যে এন্ড অবজারভেশন নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি এই জন্য এন সংখ্যক পর্যন্ত কি আমরা লিখলাম। লিখার ফলে এখন আমাদের যে এই প্রত্যেকটা স্কোয়ার যে হচ্ছে আমাদের এই কী বলে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে কি আমাদের আর স্কোয়ার থেকে ছোটো হবে। কেন, এই যে আমরা এখানেই দেখাচ্ছিলাম যে আমরা এখানেই দেখাচ্ছি যে আমার এক্স আই মাইনাস এক্স বার সবসময় কি আর থেকে ছোটো হচ্ছে, তার মানে কি এটা এক্স আই মানে কি আমাদের x1 x2 ডট এন পর্যন্ত, আর এক্স বার থেকে কি এই সংখ্যাটা সবসময় কি আর থেকে ছোটো হবে। তো যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে কি উভয় পাশে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে সেটা কি আর স্কোয়ার থেকে ছোটো হবে। এই জন্য আমরা এখন কী করছি, যে প্রত্যেকটা সংখ্যাকে কী করছি, যে আর স্কোয়ার দ্বারা কি রিপ্লেস করে ফেলছি। তো এখানে এই কাজটাই করছিল যে আমাদের x1 মাইনাস এক্স বার স্কোয়ার প্লাস হচ্ছে x2 মাইনাস এক্স বার স্কোয়ার, ঠিক আছে, যে প্রত্যেকটাকে আর স্কোয়ার দ্বারা রিপ্লেস করে ফেলছে। এখন এখানে আর কতটা সংখ্যক আছে আমরা তো জানি না, তাহলে এই জন্য আমরা লিখছি কি এন সংখ্যক আর আছে, আবার নিচেও কি একটা এন আছে, তাহলে উপরে এন নিচে এন কাটা, তাহলে উপরে শুধু কি থাকবে একটা আর স্কোয়ার থাকবে। আর এবার আমার কি আছে সিগমা স্কোয়ার, এখন উপর থেকে যদি আমরা স্কোয়ার কেটে দিই তাহলে আমাদের কী হবে সিগমা ইজ লেস দ্যান আর। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছিল হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে জিনিসটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কী হবে আমাদের রেঞ্জ থেকে ছোটো হবে। এখন হচ্ছে আমাদের দেখবো হচ্ছে আমরা 4.3 যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ গ্রেটার দেন হচ্ছে মিন ডিভিয়েশন ফ্রম দ্য মিন। তার মানে আমাদের প্রুফ করতে বলছে যে সিগমা ইজ গ্রেটার দেন হচ্ছে যে মিন ডিভিয়েশন। তো আমরা ফার্স্টে হচ্ছে সিগমা স্কোয়ারের যে ডেফিনেশন সূত্রটা সেটা হচ্ছে দেখবো, তারপর হচ্ছে আমাদের মিন ডিভিয়েশন যে সূত্র সেটা দেখবো। এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা এই ধরে নিব যে এক্স আই মাইনাস এক্স বার সমান হচ্ছে জেড, তার মানে আমাদের যে এক্স যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখন জেড দ্বারা কি রিপ্লেস করে ফেললাম। এখন হচ্ছে আমরা যদি এখানে স্কোয়ার করে ফেলি তো হচ্ছে আমাদের যে কোনো ধরনের স্কোয়ার কোয়ান্টিটি সবসময় হচ্ছে পজিটিভ হয়, জিরো হইতে পারে নাহলে কি পজিটিভ হবে, এই জন্য আমরা লিখি গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে 1/n সামেশন অফ এফ নিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে কি এই এক্স আই মাইনাস জেড আই মাইনাস জেড বার হোল স্কোয়ার। এখন আমাদের এখানে যে ভেতরে জেড আই আছে এটাকে ধরে নিব হচ্ছে এ, আর জেড বার আছে এটাকে ধরবো বি, তার মানে এখানে এখন আমার কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন প্রত্যেকটাকে হচ্ছে আমরা 1/n সামেশন অফ এফ আই, যে একবার 1/n সামেশন অফ এফ আই 1/n সামেশন অফ এফ আই 1/n সামেশন অফ এফ আই দ্বারা কি গুণ করলাম, এই যে তিনটাকেই কি আমরা গুণ করে দিই। এখন গুণ করার পরে আমরা দেখবো যে আসলে এই জিনিসটা থেকে কীভাবে হচ্ছে জেড বার আসছে। তো আমরা এটাকে একটু এ পাশে এনে সংক্ষেপে
করে দেখানোর ট্রাই করতেছি। তো এটা হচ্ছে আমাদের এখানে কি ছিল যে ভেতরে আছে আমার জেড বার স্কোয়ার, তো জেড বার স্কোয়ারটাকে আমি বাইরে এনে লিখছি আর নিচে কি আছে 1/n আছে। তাহলে আমার এখন ভেতরে থাকবে শুধুমাত্র সামেশন অফ এফআই। এখন আমরা আবার জানি যে সামেশন অফ এফআই মানে হচ্ছে আবার এন, তাহলে আমার নিচে একটা এন উপরে একটা এন কাটা, তাহলে আলটিমেটলি আমার এখানে শুধু কি থাকবে জেড বার স্কোয়ার। এই যে আমরা এখানে পাইছি কি জেড বার স্কোয়ার। আবার হচ্ছে আমরা এই যে পুরো একটা বড় একটা ভ্যালু এটা থেকে পাইছি কি 2 ইন্টু জেড বার স্কোয়ার। এটাকে আমরা পাশে এটা যদি লিখি তাহলে আমরা এখানে ভেতরে আছে জেড বার আর বাইরে একটা কি 2, তাহলে আমরা এটাকে সাইডে লিখলাম যে 2 ইন্টু জেড বার ইন্টু 1/n সামেশন অফ এফআই। তো আমার 1/n সামেশন অফ এফআই এটা মানে আবার আমরা জানি হচ্ছে যে জেড বার, তাহলে আমার এখানে একটা জেড বার এখানে একটা জেড বার, তাহলে দুটো গুণ করলে কি হবে জেড বার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 জেড বার স্কোয়ার। এই যে আমাদের -2 জেড বার স্কোয়ার, মাইনাস হচ্ছে যেহেতু এখানে মাইনাস সাইন আছে এখানে কি মাইনাস সাইন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখানে আছে কি একটা প্লাস জেড বার স্কোয়ার -2 জেড বার স্কোয়ার, তাহলে শুধু কি থাকবে আমাদের মাইনাস জেড বার স্কোয়ার। ঠিক আছে, এখন এটা লেখার পরে হচ্ছে আমরা এখন এই যে জেড বার, ঠিক আছে, জেড বার মানে হচ্ছে আমরা আবার এখান থেকে দেখলাম যে জেড বার মানে হচ্ছে কি আমার 1/n সামেশন অফ এফআই এক্স আই। তাহলে আমরা এখানে যে ভেতরে জেড বারের পরিবর্তে বসালাম কি 1/n সামেশন অফ এফআই সরি জেড আই, আর এস উপরে স্কোয়ার আছে এজন্য কি স্কোয়ার। এই যে আমাদের জেড বার মানে হচ্ছে 1/n সামেশন অফ এফআই জেড আই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা কি করবো, এই পাশে এটা মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস। এই যে আমরা এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা আবার এই যে জেড আই, ঠিক আছে, জেড আই মানে হচ্ছে আমরা আবার কি জানি আমাদের হচ্ছে জেড আই মানে হচ্ছে যে এক্স আই মাইনাস এক্স বার। এই যে জেড আই মানে আমরা এর জন্য বসে দিয়েছি কি এক্স আই মাইনাস এক্স বার, আর এই পাশে আমার যা আছে কি তাই থাকবে। থাকার পরে উভয় পাশে এখন আমরা কি রুট করে দিয়েছি, রুট করার পরে এখানে এখন আমরা কি পাবো রুট ওভার 1/n সামেশন অফ এফআই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আর এখান থেকে কি পেয়েছি আমাদের 1/n সামেশন অফ এফআই এক্স আই মাইনাস এক্স বার। এখন আমার এই যে পুরো ভ্যালুটা এটা হচ্ছে কি আমাদের সিগমা সিগমা, আর এই যে পুরো ভ্যালুটা এটা হচ্ছে আমাদের কি এমডি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সিগমা ইজ গ্রেটার দ্যান হচ্ছে কি আমাদের মিন ডেভিয়েশন। এটা হচ্ছে আমাদের কি প্রুফ করতে বলছে। তো এখানে আমাদের হচ্ছে কি আমাদের মডুলার সাইন ছিল, এখান থেকে যখন মডুলার সাইনটাকে আমরা উঠে দিয়েছি, আর এখানে আমাদের এই যে এই কি বলে জেড আই থেকে কীভাবে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার আসছে, কারণ আমরা জেড আই মানে ধরে নিয়েছিলাম কি আমাদের এক্স আই মাইনাস এক্স বার, এর জন্য এটাকে জাস্ট আমরা কি রিপ্লেস করে দিয়েছি এখানে। তো লাস্টে এসে জাস্ট আমাদের এই যে সূত্র এটা হচ্ছে কি সিগমা সূত্র, এটা হচ্ছে কি আমাদের মিন ডেভিয়েশনের সূত্র।